কাছে তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তোমার বেলা বই দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেত আমার সঙ্গে। কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ঘুরে, বাবা তুমি এখানে বসে কি করছো? বিরাট আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি এখানেই বসে থাকি। বাছা তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছো। আমাদের গ্রাম অনেক দূরে, তোমাদের গ্রাম। আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সামরি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, সামরি নদী, কি জানি আমাদের গ্রাম হয়তো দেখেছি, বেশ আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিনও গেছিলে নাকি? না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় যেন দেখেছি। গাছের তলায় তোমাদের গ্রাম, তার এই রাস্তার ধারে না? ঠিক বলেছো বাবা, সেখানে পাহাড়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলেছো বাবা, আমাদের গ্রামে গরু চড়ে, খুব চড়ে। মেয়েরা সব মাথায় কলসি করে জল তুলতে নিয়ে যায় আর লাড়াসাড়ি করে থাকে। বাবা ঠিক কথা, আমাদের সেই গয়লা পাড়ার মেয়ে নদী থেকে তো জল তুলতে চায়। সবাই যে লাড়াসাড়ি করে এমনটা না। কিন্তু বাবা তুমি নিশ্চয়ই সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি তোরবেলা, আমি একদিনও যাইনি। বিরাজ আমাকে যেদিন বাইরে যেতে বলবে সেদিন তুমি আমাকে নিয়ে যাবে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওরকম বই বেচতে শিখিয়ে দিবে, ওরকম পাক্কা জমি, ওরকম দূরে রাস্তাতে। মরে যাই, বই বেচতে যাবে কেন বাবা? এত এত বই পড়ে তুই পণ্ডিত হয়ে উঠবি। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের পুরো বটের তলায় গোয়ালপাড়ার থেকে দই নিয়ে আসি। দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই, ভালো দই। আমাকেও সুরটা শিখিয়ে দিবে? হায় পোড়া কপাল, এই শুরু কি শিখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ দিকে পাখিটা শুনলে যেমন মন উদাস হয়ে যায়, তেমনি রাস্তার মোড় থেকে সারির মধ্যে গিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল, বাবা একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না না, পয়সার কথা বলো না। তুমি আমার দই খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল দুবেলা? কিছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, তোমার কাছে শিখে নেব।